আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 166 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই দেখে আসতে পারো। এর আগের ভিডিওতে হচ্ছে আমরা 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্ন সেটির সমাধান করেছি। সো আজকে আমরা 3 নম্বরটি সমাধান করব। তো চলো শুরু করা যাক। 3 নম্বর প্রশ্নটিতে আমাদেরকে কি বলা আছে দেখো। একটি খাতার দাম X টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে Z টাকা। এই তিনটে ইনফরমেশন হচ্ছে আমাদেরকে এখানে দেওয়া আছে। তো ক নম্বর যে প্রশ্ন সেটি দেখো। মিতা 1 ডজন খাতা কিনলো, 1 ডজন খাতা আর হচ্ছে অর্ধ ডজন পেন্সিল যদি ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। অর্থাৎ এখানে আমাদেরকে শুরুতে 1 ডজন খাতার দাম বের করতে হবে, আর হচ্ছে আমাদের অর্ধ ডজন পেন্সিলের দাম হচ্ছে আমাদেরকে বের করতে হবে। দেন হচ্ছে আমরা মোট কত টাকা খরচ হয়েছে সেটা বের করব। তো প্রথমে যদি আমরা খাতার দাম বের করি, যেমন এখানে একটা খাতার দাম দেওয়া আছে কত X টাকা, তাহলে আমাদেরকে 1 ডজন অর্থাৎ 12টি খাতার দাম বের করব। তো আমরা জানি, আমরা এটা লিখতে পারি যে আমরা কি জানি 1 ডজন সমান হচ্ছে কত 12টি। তো এটা যেহেতু বীজগণিত আমরা হচ্ছে 12টি, ঠিক আছে। তো আমাদেরকে 1 ডজন খাতার দাম বের করতে হবে। সেক্ষেত্রে আমরা একটি খাতার দাম আগে লিখব, যে একটি খাতার দাম কত X টাকা। তো আমাদেরকে 12টি খাতার দাম বের করতে হবে। তাহলে 12টি খাতার দাম কত X × 12 টাকা, অর্থাৎ আমাদের হচ্ছে 12X টাকা। ওকে, খাতার দামটা আমাদের বের করা শেষ। এরপরে আমাদেরকে বের করতে হবে অর্ধ ডজন। অর্থাৎ অর্ধ ডজন মানে কি? অর্ধ ডজন মানে হচ্ছে 1 ডজনের অর্ধেক। তো আবার আমরা যদি খাতার দামটা বের করি, 1 ডজন মানে হচ্ছে আমরা লিখব যে 1 ডজন সমান হচ্ছে আমাদের কতটি 12টি। তো অর্ধ ডজন যদি আমরা বের করি, অর্ধ ডজন সমান কতটি হবে 12 এর অর্ধেক, তার মানে কয়টি 6টি। ওকে, তো সে কি করলো, সে হচ্ছে 6টি পেন্সিল ক্রয় করলো। তার মানে আমরা একটি পেন্সিলের দাম জানি, একটি পেন্সিলের দাম কত টাকা Y টাকা। আমরা লিখবো যে একটা পেন্সিলের দাম হচ্ছে কত টাকা Y টাকা। তো যেহেতু 6টি পেন্সিল ক্রয় করে, তাহলে 6টি পেন্সিলের দাম Y × 6 টাকা, তার মানে কত 6Y টাকা। তাহলে আমরা খাতার দামও পেলাম, আমরা হচ্ছে পেন্সিলের দামও পেলাম। তাহলে আমাদের যে মোট খরচ, অর্থাৎ তার কত টাকা খরচ হলো, তো আমরা লিখবো যে তার কত 12X আর হচ্ছে আমাদের 6Y টাকা। বাস, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথমে হচ্ছে 12টি খাতার দাম বের করলাম, দেন আমরা অর্ধ ডজন অর্থাৎ 6টি পেন্সিলের দাম বের করলাম, দেন হচ্ছে আমরা এগুলোকে যোগ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি। তো 2 নম্বর প্রশ্নটি তোমরা খেয়াল করো। সজীব 8টি পেন্সিল আর হচ্ছে 2টি রাবার ক্রয় করেছে। সে কত টাকা ব্যয় করে? আমাদেরকে কি করতে হবে দেখো, 8টি পেন্সিলের দাম আমাদেরকে বের করতে হবে, 2টি রাবারের দাম আমাদের বের করতে হবে, দেন হচ্ছে মোট কত টাকা ব্যয় করে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো শুরুতে আমরা কি একটা রাবারের দাম জানি, এখান থেকে আমরা 8টা রাবারের দাম বের করব। আমরা হচ্ছে একটি পেন্সিলের দাম জানি, 8টি পেন্সিলের দাম বের করব, এবং একটি রাবারের দাম জানি, 2টি রাবারের দাম বের করব, দেন হচ্ছে যোগ করব। ওকে, লেটস স্টার্ট। তো একটি পেন্সিলের দাম কত
সমান হচ্ছে ওয়াই টাকা। ওকে, একটি পেন্সিলের দাম হচ্ছে কত? ওয়াই টাকা। তো 8টি পেন্সিলের দাম কত হবে? 8টি পেন্সিলের দাম হবে ওয়াই ইন্টু 8 টাকা। ওকে, দ্যাট মিনস হচ্ছে 8y টাকা। তাহলে আমরা 8টা পেন্সিলের দাম পেয়ে গেলাম। আবার আমাদেরকে কি বের করতে হবে? 2টা রাবারের দাম। তো আমরা কি লিখবে? একটি রাবারের দাম কত? z টাকা। তো সে কয়টা রাবার ক্রয় করে? সে হচ্ছে 2টা রাবার ক্রয় করে। তাহলে 2টি রাবারের দাম হচ্ছে আমাদের 2 ইন্টু জেড টাকা। তার মানে কত? 2z টাকা। ওকে, আমাদের হচ্ছে জিনিসপত্রগুলোর দাম বের করা শেষ। এখন আমরা তার কত টাকা ব্যয় করে, তো সে কি করে ব্যয় করে, সে মোট ব্যয় করে কত টাকা সেটা আমরা বের করব। তো মোট ব্যয় করে কত, কি হবে? যোগ হবে। তাহলে আমাদের হচ্ছে 8y প্লাস হচ্ছে আমাদের 2z টাকা। এটাই হচ্ছে আমাদের কি? মোট ব্যয়। একদম ইজি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটিতে আমাদেরকে কি বলা হয়েছে? প্রিয়াঙ্কা হচ্ছে 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে। সে দোকানদারকে 100 টাকার একটা নোট দিল। দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল? তো প্রথমত সে কি কিনলো সেটা আমরা বের করব। 3টা খাতার দাম বের করব, 4টি পেন্সিলের দাম বের করব, আর হচ্ছে একটা রাবারের দাম আমরা জানি। দেন হচ্ছে আমরা এই সবগুলো জিনিসকে কি করব? যোগ করব। ওকে, তো আগে আমরা এটুকু কাজ করে নিই। তো শিক্ষার্থীরা দেখো, আমি এখানে আগের থেকে অঙ্কটি করে রেখেছি যাতে ভিডিওটি অনেক বেশি লম্বা না হয়। একটা খাতার দাম থেকে 3টা খাতার দাম আমরা বের করে নিলাম। একটি পেন্সিলের দাম থেকে 4টি পেন্সিলের দাম আমরা বের করে নিলাম, এবং একটি রাবারের দাম হচ্ছে আমাদের z টাকা। তাহলে এখন আমরা এই 3টে জিনিসকে কি করব? যোগ করব, মানে তার কত টাকা খরচ হয়েছে এটা আমরা বের করব এখন। তাহলে আমরা কি লিখব? যে তার মোট খরচটা কি? 3টা খাতা কিনছে, দ্যাট মিন 3x প্লাস 4টা পেন্সিল 4y প্লাস একটা রাবার z। এটা হচ্ছে তার খরচ। দেন হচ্ছে সে দোকানদারকে 100 টাকার একটা নোট দিছে। এখন আমাদেরকে বের করতে হবে যে দোকানদার তাকে কত ফেরত দেবে। তো এখানে আমরা লিখতে পারি যে দোকানদার তাকে কি করবে? ফেরত দিবে। সে হচ্ছে দোকানদারকে যেহেতু 100 টাকা দিছে, দ্যাট মিনস এই 100 টাকা থেকে দোকানদার হচ্ছে কি করবে? এই যে জিনিসপত্রগুলো সে কিনলো এই টাকাটা হচ্ছে দোকানদার রাখবে। অর্থাৎ 100 থেকে এই টাকাটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে হচ্ছে 3x প্লাস 4y আর হচ্ছে এখানে প্লাস z। এই টাকাটা আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো যদি কেউ বুঝতে না পারো প্লিজ ভিডিওটি আরেকবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং কেউ যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।